বলের অধীনে একটা কণা যদি গতিশীল থাকে তার কক্ষপথের রাশিমালা পাওয়া যায় এটা, আর সমান সমান এ cos থিটা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, যদি কক্ষপথের সমীকরণ এইটা হয় তাহলে কেন্দ্রিক বল নির্ণয় করো। কেন্দ্রিক বল নির্ণয় করো, হিসাব করবো। ব্যবকলনীতি সমীকরণ আছে ইউ দিয়ে, আর আমাদের এখানে আর এর মাধ্যমে আছে। তাহলে আর এর সাথে তো ইউ এর সম্পর্ক আমরা জানি, 1/r সমান সমান ইউ। সেই আর থেকে ইউ বের করতে হবে। আচ্ছা, ইউ থেকে আবার এই যে এটা স্কোয়ার, তাই না? ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার বের করতে হবে। করে এই সমীকরণে বসিয়ে এই সমীকরণটা সলভ করলে এই যে এফ এর মান পাওয়া যাবে। এই এফ আমাদের বের করতে হবে। ইউ মানে হচ্ছে 1/r। এখন আমরা ধীরে ধীরে এই যে ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার বের করবো। প্রথমে ডি ইউ ডি থিটা, তাহলে থিটার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করছি। এই সময় 1/a কনস্ট্যান্ট, আর এই ব্র্যাকেটের টার্মটা 1/x ফর্মে আছে, কাজে 1/x² ফর্মে লিখতে হবে। এখন ব্র্যাকেটের ভিতরেরটা আবার থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইন থিটা। এই এই মাইনাস এই মাইনাস সেই প্লাসই হলো আমাদের 1/a সাইন থিটার পরিবর্তে 2 sin θ/2 cos θ/2। আর 1 + cos θ ফর্মুলা হচ্ছে 2 cos² তার উপর আছে হোল স্কয়ার। তাহলে কাটাকাটি করলে আমাদের নিচে 4 আর উপরে 2, তাহলে নিচে একটা 2 থাকছে, cos θ একটা কেটে যাবে, উপরে থাকবে sin θ/2। এটা cos চারটে, চারটের মধ্যে একটা কেটে গিয়ে আরো তিনটে থাকবে। তাহলে ডি থিটা স্কয়ার আরেকবার অন্তরীকরণ করলাম। এবার আমাদের এটা ইউভির অন্তরীকরণের ফর্মুলা, d/dx অফ ইউ ভাগ ভি এর ফর্মুলা। মনে আছে এটা? এটা আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, এখানে হচ্ছে ভি ডিইউ, এটার ফর্মুলা হচ্ছে ভি ডিইউ ডিএক্স। লিখে নেই, উপরে হচ্ছে ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স ভাগ ভি স্কয়ার। ভি মানে নিচের টার্মটা 2a cos³ θ/2। আচ্ছা, সাইন থিটাকে অন্তরীকরণ করলে হবে মাইনাস, না সাইন অন্তরীকরণ করলে মাইনাস না প্লাস cos θ/2। এখন θ/2 কে অন্তরীকরণ করলে আবার হাফ। এরপর সাইন θ/2 টা কনস্ট্যান্ট থাকলো, নিচেরটাকে অন্তরীকরণ করতে হবে। নিচেরটা অন্তরীকরণ করলে 2a কনস্ট্যান্ট, cos³ অন্তরীকরণ করলে 3 cos² এখন cos θ কে অন্তরীকরণ করলে আবার হবে মাইনাস সাইন θ/2 মাইনাস সাইন θ/2, আবার θ/2 কে অন্তরীকরণ করলে হবে হাফ। নিচে ভাগ হবে এই v²/2 হোল স্কয়ার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি উপরে কি কি কমন আছে, সেগুলো আমরা কমন নেই। এই টুর সাথে এই হাফ কেটে যাবে, কাজে এখানে টু নাই। কমন আছে আমাদের এ, আর এখানে এই যে এখানে cos², এখানে cos⁴ আছে, তাহলে cos²θ/2 কমন যাবে, গেলে এখানে থাকবে cos²θ/2। এই হাফ এই টু কেটে গেল, প্লাস এখানে এই 3 আছে, cos² আমরা কমন নিয়েছি, এখানে থাকলো 3sin²θ/2। নিচে 4a² cos⁻6θ/2। তাহলে এই cos² এর সাথে এটা কাটাকাটি, এ কাটাকাটি করে, আর এটা একটু রিঅ্যারেঞ্জ করে লিখবো। দেখো cos² এর সাথে একটা sin² থিটা নিলে 1 হবে, আরো এখানে দুটা এটা স্কয়ার, দুটা sin²θ/2 থাকবে। তাহলে আমি পরের পেজে যাচ্ছি। সারিয়া লেখা হয়েছে? জি ম্যাম। লেফট সাইডে ছিল d²u d θ²। আচ্ছা, উপরে তাহলে a cos²θ তো কেটেই গেল। আচ্ছা, 1 + 2 sin²θ/2। তাহলে একটা cos²θ/2 ছিল, তার সাথে একটা sin²θ/2 মিলে এই 1 লিখেছি, আর বাকি দুটো sin²θ/2। আর নিচে একটা এ আছে, cos এর পাওয়ার 6 ছিল, দুটো চলে গেছে।
তখন এই মানগুলো ইউ এর মান, এই ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার মান, এগুলো আমরা ব্যবকলনী সমীকরণে বসাই। কক্ষপথের ব্যবকলনী সমীকরণ। Right. একটু চেক করো তো রাইট সাইডটা ঠিক লিখেছি কিনা। এখন মান বসিয়ে দাও, ইউ এর মান, এটার মান, এগুলো বসিয়ে দিয়ে এই এক্স সমান সমান বের করো, ব্যাস হয়ে গেল। দেখে দেখে মান বসাচ্ছি। ইউ মানে হচ্ছে 1/r, অর্থাৎ 1/r সমান 1/a 1 + cos θ। এল স্কোয়ার, এই ইউ স্কোয়ার এর মান বসাচ্ছি, তাহলে ইউ সমান সমান এই এটা, তাহলে এই ইউ স্কোয়ার নিচে আছে, কাজে এটা টার্মটা উপরেই হবে। 1 + cos θ উপর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এই যে নিচের ইউ স্কোয়ার এর মান বসালাম, এবং তার সাথে আমাদের আছে এফ ইন্টু এফ ফাংশন অফ 1/u, এফ ফাংশন অফ 1/u মানে এফ ফাংশন অফ 1 বাই, সরি, এফ ফাংশন অফ আর। 1 + cos θ মানে হচ্ছে 2 cos² θ/2। এই লেফট সাইড লসাগু করলে বেশ কিছু কাটাকাটি যাবে। এখানে এই যে 2 কমন নিলে sin² θ + cos² θ 1 হবে, কাজে এই 1 আর ওখানকার 1 + 2। পাশে যা আছে তাই। এফ ফাংশন অফ আর এর মান তাহলে এইগুলো এখানে নিচে চলে আসবে। উপরে হচ্ছে 3, নিচে এই স্কোয়ার আর এ মিলিয়ে কিউব, 4 4 যা 16, cos⁴ θ/2। না, এখানে 4 আলাদা করে নিলে ফর্মুলা হবে। একটা 4 এখানে নিলাম, একটা 4 এখানে নিলাম, আর একটা 4 এখানে নিলাম, এতে করে আমাদের ফর্মুলা করতে সুবিধা হবে। কারণ লেফট সাইডে যেহেতু এফ ফাংশন অফ আর, ডান পাশেরও এগুলো আমরা সব আরে কনভার্ট করে ফেলবো। আচ্ছা, 4 cos² মানে হচ্ছে, সরি, 4 cos⁴ আছে, যেটাকে 2 cos² এর উপর হোল স্কোয়ার। 2 cos² মানে হচ্ছে 1 + cos θ তার উপর হোল স্কোয়ার, তাহলে একইভাবে এটা 1 + cos θ তার উপর হোল স্কোয়ার। 1 + cos θ মানে হচ্ছে 2 cos² θ তার উপর হোল স্কোয়ার, মানে এই যে 4 cos²θ। তাহলে এতে করে আমরা এই যে এ 1 + cos θ এর পরিবর্তে আর ব্যবহার করতে পারবো। তাহলে দেখো এখানে স্কোয়ার আছে, এখানে আমাদের যেহেতু এখানে হোল স্কোয়ার আছে, এখানে স্কোয়ার দরকার, আবার এর সাথেও একটা স্কোয়ার দরকার, অর্থাৎ নিচে আমাদের a⁴ দরকার ছিল, কিন্তু আছে কিউব, এই জন্য আমরা উপরে একটা এ লিখছি। তাহলে এটা বলের রাশিমালা, এবং সেটা দেখো, এটা প্রপোর্শনাল টু 1/r⁴।
অর্থাৎ বল দূরত্বের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। এবং ঋণাত্মক মান যেহেতু এটা নির্দেশ করছে আকর্ষণ ধর্মী। অর্থাৎ সামারি দাঁড়াচ্ছে, যে কেন্দ্রিক বলটা আমাদের নির্ণয় করতে বললো এটা দূরত্বের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক এবং মাইনাস সাইন নির্দেশ করছে যে এটা আকর্ষণ ধর্মী। তাহলে আকর্ষণ ধর্মী এটা বলের প্রকৃতি।